নমস্কার বন্ধুরা, রকমারি আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আরও একটি নিত্য নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিকেন ঝাল কদম বা চিকেন রাইস ডাম্পলিং। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এর জন্য নিয়ে নিয়েছি প্রথমে চিকেনটি আমি এখানে আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। 4 চামচ পেঁয়াজের ব্যবহার করলাম। দিয়ে দেব 1 চামচ রসুন কুচি। দিয়ে দেব 1 চামচ আদা কুচি। কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব গ্রেট করা গাজর। কুচনো ধনেপাতা। এসে দিয়ে দেব 1 চামচ ভিনিগার ও 1 চামচ সয়া সস, 1 চামচ সাদা তেল। সবশেষে দিয়ে দিচ্ছি মেন উপকরণ 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণগুলি আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটি একটি করে বল করে নেব। এর জন্য প্রথমে আমি অল্প একটু চিকেনের মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এরম করে গোল শেপ দিয়ে নেব। চিকেনের মিশ্রণ নিয়ে এইভাবে আমি সবকটি চিকেন গোল করে নেব। সবকটি চিকেন গোল করা হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপে চলে যাব। তার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। এই বাসমতি চাল আমি আগে থেকেই ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন জল ঝরিয়ে থালার মধ্যে একটু চাড়িয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পর লবণটা চালের সাথে ভালো করে হাতের সাহায্যে আমি মাখিয়ে নেব। লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি একটি একটি করে চিকেন বল নিয়ে চালের মধ্যে কোট করে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব। দেখছেন তো খুবই সহজে এই চিকেন বলের মধ্যে চাল লেগে যাচ্ছে। আর এক্সট্রা যে চালটা থাকবে সেটা হাতের সাহায্যে আমি ঝেড়ে নিয়ে এইভাবে আমি সবকটি গড়ে নেব। সমস্ত চিকেন বলগুলি চালের সাথে কোট করা হয়ে গেছে। এবার আমি স্টিম করে নেব। জল গরম করতে বসিয়ে দিয়েছি স্টিমারে। এবারে এই স্টিমারে আমি সামান্য একটু অয়েল ব্রাশ করে নেব। যাতে ঝাল কদমগুলি আটকে না যায়। স্টিমারে জল গরম হয়ে গেছে। এবার আমি একে একে ঝাল কদমগুলি স্টিম হওয়ার জন্য দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন ঝাল কদমগুলো আমি একটু গ্যাপ করে দিয়েছি, কারণ ঝাল কদমগুলো যখন স্টিম হবে ফুলে যাবে, তাই যাতে একটার সাথে একটা গায়ে না লেগে যায়, তাই এরম গ্যাপে গ্যাপে দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। ততক্ষণ ঝাল কদমগুলি স্টিম হোক আর আমি ওইদিকে ধনেপাতার চাটনি বানিয়ে নেব। ধনেপাতার চাটনি বানানোর জন্য প্রথমেই আমি দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা। দিয়ে দেব কয়েক কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, খুব সামান্য চিনি। এই চাটনির টেস্ট আরও একটু বাড়ানোর জন্য
আমি এখানে টক দইয়ের ব্যবহার করছি। এখানে আমি 4 চামচ টক দইয়ের ব্যবহার করেছি। আমি আর জল দেব না, এটা আমি ভালো করে এবার ব্লেন্ড করে নেব। ধনেপাতার চাটনি আমাদের রেডি। ওদিকে ঝাল কদমগুলো দেখে নেব। ঝাল কদমে যেহেতু আমি হলুদের ব্যবহার করব যাতে কদম ফুলের মতো দেখতে লাগে, তার জন্য আমি দিয়ে দেবো সামান্য বাটার। বাটার পুরো মেল্ট হয়ে গেলে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। একটা সুন্দর কালারও চলে এসেছে, আর যে হলুদের কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধও আমরা আর পাবো না। 10-15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন কত সুন্দর ঝাল কদম হয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। যাতে আরও একটু সুন্দর লাগে তার জন্য এই বাটারটা আমি দিয়ে দেবো একটি চামচের সাহায্যে। চিকেন ঝাল কদম আমাদের রেডি। এবার আমি সার্ভ করব। আজ আমি একটু অন্যরকমভাবে সার্ভ করব। তার জন্য প্রথমে আমি গ্রিন চাটনি একটু দিয়ে দিচ্ছি, তারপর একটি টুথপিকের সাহায্যে আমি আস্তে আস্তে ঝাল কদমগুলি তুলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে চিকেন ঝাল কদম বানিয়ে দেখালাম। মোমো করতে একটু সময় লাগে, কিন্তু এই ঝাল কদম করতে বেশি সময় লাগে না। হাতে 15 মিনিট সময় থাকলে এই হেলদি খাবার চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলা যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।